হরিপুর জমিদার বাড়ি। তিতাস নদীর পাড়ে অবস্থিত এই বাড়িটি প্রতিদিন অসংখ্য পর্যটক বাড়িটি ঘুরতে আসে বাড়ির সৌন্দর্য উপভোগ করতে। জমিদার প্রাসাদে কি কি আছে সবগুলো বিস্তারিত ভিডিওতে তুলে ধরা হবে। ভিডিওটি যারা দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, পেজটি ফলো করবেন। আপনাদের জন্য ভিডিও বানায়, আপনাদের জন্য দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াই। জমিদার বাড়ির প্রবেশের আগে ঠিক এই জায়গাটি অনেকটাই ফাঁকা। একসময় এখানে তিতাস নদীর পারে হওয়ায় এই জমিদার বাড়িটি এই ঘাট দিয়ে তারা নৌপথে যাতায়াত করত এবং বাড়ির সদস্যরা এখানে গোসল করত। এই জায়গাটা বিশাল ফাঁকা আর এখানে তারা উঠান হিসেবে এই জায়গাটি ব্যবহার করত। বাড়ির সামনে দুটি মঠ রয়েছে আর মঠগুলো দেখতে বেশ সুন্দর। বর্তমানে বাড়িটি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং এখানে কোনো ধরনের বসতি নাই। আগে এক সময় এখানে স্থানীয় মানুষেরা বসবাস করত। বাড়ির কারুকাজগুলো অনেকটাই সুন্দর এবং দৃষ্টিনন্দন। এটি হচ্ছে তাদের ঘরে প্রবেশের আগে অর্থাৎ বারান্দা। একে একে বাড়ির ভেতরের যে দৃশ্য সেটি আপনাদের অবশ্যই উপভোগ করাবো। জমিদার বাড়িতে প্রবেশের এটি হচ্ছে প্রধান ফটক। আর প্রবেশের পরে কিন্তু এই ফাঁকা জায়গাটি পরে এই জায়গাতে অনেক জায়গা রয়েছে। যাই হোক, বাড়িটি দুই পার্টে বিভক্ত। এটা হচ্ছে একটা পার্ট আর এই উঠোনটিতে তারা বিভিন্ন কাজ করত। বর্তমানে ফুলের বাগান রয়েছে। আরেকটি অংশ ওই পাশে অবস্থিত। হরিপুর জমিদার বাড়িটি পর্যটকদের জন্য অনেক সুন্দর করে সাজানো হয়েছে এবং এখানে যেন এই বাড়ির সৌন্দর্য উপভোগ করতে পারে তার জন্য এই জায়গাটিকে বর্তমানে এখন রং কাপ করা হয়েছে বা চুন কাপ করা হয়েছে। ঐতিহ্যবাহী বা পুরাতন একটি জমিদার বাড়ি আর এই জমিদার বাড়ির যে সৌন্দর্য আসলে উপভোগ করার মতন। এগুলো হচ্ছে রড, পুরাতন রড। এগুলো আবার নতুনভাবে রং করার ফলে অনেক সুন্দর লাগে। কারণ জমিদার মহলগুলো আসলে দৃষ্টিনন্দন। যারা যারা হরিপুর জমিদার বাড়িটি দেখেন নাই অবশ্যই দেখতে পারেন। ওইদিকে হচ্ছে তিনতলা বিল্ডিং, একতলা দোতলা তিনতলা, মানে চাঁদের উপরও এদিকে যে ভিউটা আসলে পারফেক্ট উপভোগ করার মতন। আর বিশাল চারিদিকে হচ্ছে বিল্ডিং আর বিল্ডিংয়ের যে কারুকাজ এগুলো দেখতে আসলে ভালো লাগে বা দেখলে আসলে ভালো লাগে। এখানের মধ্যে তারা অনেক ফুল বাগান বা ফুল লাগিয়েছে আর এগুলো হচ্ছে গাঁদা ফুল। তবে এখানে যারা আসবেন অবশ্যই বাগানের
ফুলগুলো ছিঁড়বেন না, আপনাদের জন্যই কিন্তু এই সৌন্দর্য তারা বর্ধন করেছে, আপনাদের উপভোগ করার জন্য, জমিদার বাড়ির সৌন্দর্য দেখার জন্যই কিন্তু এমন দৃষ্টিনন্দন সৌন্দর্য সাজিয়েছে। যাই হোক, প্রাসাদের ভিতরে যায় আর কে কে আছে আমি দেখাই, এবং এখানে যে সৌন্দর্য বলে বোঝানো সম্ভব না। এগুলো কিসের রুম সঠিক বলতে পারবো না, যারা এই বিষয় নিয়ে গবেষণা করে তাদেরকে জিজ্ঞেস করলে হয়তোবা জানা যাবে। তবে আমি আরো সুন্দর সুন্দর কামরা আছে, সেগুলো আপনাদের অবশ্যই দেখাবো। হরিপুর জমিদার বাড়ির সবচেয়ে সুন্দর কারুকার্যময় এই অংশটা, আর এই অংশটুকু এতটাই সুন্দর এবং দৃষ্টিনন্দন, এক দেখাতেই আপনার কাছে ভালো লেগে যাবে। এই রুমটা কিসের জন্য বলতে পারবো না, তবে আমার মনে হয় এখানে মূর্তি রাখার জন্য এই রুমটা বরাদ্দ ছিল। আরো সামনের দিকে যায় এবং এখানে যে সৌন্দর্য আপনাদের আরো দেখায়, তবে এই অংশটা অনেকটাই সুন্দর আমার মতে, যেহেতু আমি আরো একবার এসেছিলাম তার জন্য আমার পুরো বাড়িটা সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে। যেহেতু বাড়িটা দুই পার্টে বিভক্ত, আরেক পার্টে প্রবেশ করতে হলে এইদিকে প্রবেশ করতে হয়। এই জায়গাগুলো হচ্ছে সাইড এরিয়া, অর্থাৎ দেওয়াল, বাড়িটি বাউন্ডারির পাশে হচ্ছে এই বিল্ডিংগুলো বা এই রুমগুলো। হরিপুর জমিদার বাড়ি নিয়ে কার কেমন স্মৃতি রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে তাদের তুলসী গাছ লাগানোর একটি পাত্র। এটা তখনকার সময়ে মোজাইক পাথর দিয়ে এটাকে সাজিয়েছিল, আজও অক্ষত অবস্থায় আছে। বাউন্ডারির পাশে এই রুমগুলো, আর এখানের মধ্যে সম্ভবত কর্মচারীরা থাকতো বা পরিবারের সদস্যরা থাকতো, বলতে পারবো না, কারণ অনেক আগের একটা ইতিহাস। কারণ এই সম্পর্কে যদি কোনো ডকুমেন্টারি থাকে অবশ্যই আমি পড়বো এবং আরো ভালোভাবে জানার চেষ্টা করব। আমি এখন আছি দুই পার্ট এর মধ্যে। এই জায়গাটি হচ্ছে আলাদা একটি পার্ট, বাট এই জায়গাচ্ছে যে মধ্য দুই পার্টের মধ্যে উত্তরের দিকে যে অংশটি, এই অংশটা অনেক সুন্দর। আমি এখন ওইখানে প্রবেশ করব। ফাইনালি চলে আসলাম হরিপুর জমিদার বাড়ির দ্বিতীয় পার্টে। আর এই পার্টটা হচ্ছে উত্তরে অংশ, আর আমি এত সময় ছিলাম দক্ষিণের অংশে। আর এই পার্টের যে সৌন্দর্য বলে আসলে বোঝানোর মতো না। এই জায়গার যে সৌন্দর্য, চারিপাশে হচ্ছে তিনতলা বিল্ডিং, দুতলা পর্যন্ত মানুষ থাকতো এবং তৃতীয় তলা ছাদ, আর মধ্যে ছিল একটা তুলসী গাছের পাত্র, দেখতেই পারতেছেন। একটা ইন্টারেস্টিং বিষয় বা মজার বিষয় হচ্ছে এখানে বেশ কিছু বাংলা চলচ্চিত্র নির্মাণ হয়েছে, তবে সবচেয়ে আলোচিত যে ছবিটি সেটি হচ্ছে গেট্টু পুত্র কমলা। দেখতে পারতেছেন কতটা সুন্দর আর দৃষ্টিনন্দন। যারা যারা হরিপুর জমিদার বাড়িতে আসেন নাই, আসতে পারেন, এখানে সৌন্দর্যটা উপভোগ করতে পারেন। আমি সামনের দিকে যাই, আর কে কে আছে আমি এক্সপ্লোর করি।
এদিক থেকে বের হওয়ার জন্য দুইটি রাস্তা ছিল, এদিকে প্রবেশের রাস্তা এবং ওইদিকে বের হওয়ার রাস্তা। এদিকে হচ্ছে আরেকটা কাশ কামরা, এদিকেও বের হওয়া যেত, এখন এই জায়গাটি উন্মুক্ত রয়েছে। যাই হোক, পুরো বাড়িটি ঘুরলাম এবং এই বাড়ির যে সৌন্দর্যটা আমি আপনাদের দেখালাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর হরিপুর জমিদার বাড়ি বলতে অনেক সুন্দর এবং দৃষ্টিনন্দন একটি জমিদার বাড়ি। ওই পাশে আরেকটা জায়গা রয়েছে, ওই জায়গায় প্রবেশ করা যায় না, কারণ হচ্ছে তালা মারা আছে, ঝুঁকিপূর্ণ এরিয়া। এদিকে উপরে ওঠার সিঁড়ি রয়েছে, বর্তমানে যারা এই বাড়িটি রক্ষণাবেক্ষণ করে তারাই কিন্তু উপরে উঠতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি ঘুরবেন, দেশের সৌন্দর্য উপভোগ করবেন। ভিডিওটি আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। কথা বল ভাই।